নিকাব সহ ৫০ ইঞ্চি লম্বা এই হিজাব কাটিংয়ের জন্য ২.৫ হাত বহরের ২.৫ গজ কাপড় লেগেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি যে আমি নিকাব সহ কিভাবে ৫০ ইঞ্চি লম্বা এই হিজাবটা কাটিং করেছি। তার জন্য কিন্তু যে নিকাবটা আমি দিয়েছি এটা কিন্তু একদম পেট পর্যন্ত চলে এসেছে, অনেক বড় হয়েছে। প্রথমেই আমি এখানে ২.৫ হাত বহরের ২.৫ গজ কাপড় নিয়ে নিয়েছি। নেওয়ার পর যে কোনো একটা পাশ থেকে আমি সামনের পার্টের লম্বা হচ্ছে গিয়ে ৪০ ইঞ্চি। ৪০ ইঞ্চি লম্বার জন্য আমাকে ৪১ ইঞ্চি কাপড় নিতে হবে। এখানে আমি যে কোনো একটা পাশ থেকে ৪১ ইঞ্চি কাপড় নিয়ে ২ পার্ট করে তারপর বিছিয়ে ফেলবো। আর আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাচ্ছি কিভাবে আমি ভাঁজ করে ফেলছি। ৪১ ইঞ্চি পর্যন্ত লম্বা নিয়ে এভাবে ফেলতে হবে। ফেলার পর সম্পূর্ণ ভাঁজটা আমি যে পাশ বদ্ধ আছে ওই পাশটা কিন্তু কুলা পাশের দিকে এভাবে আড়াআড়িভাবে মানে কোনাকুনিভাবে ভাঁজ করে ফেলছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণটা যে কিভাবে আমি ভাঁজ করলাম, কতটুকু আছে আর কিভাবে ভাঁজ করতে হবে হিজাব কাটিংয়ের জন্য। আর হাত দিয়ে সুন্দর করে ঠিক করে নেবেন। এবার আমি লম্বাটা দেখে নিচ্ছি। যেহেতু এই পাশে কুলা অংশে ৪২ ইঞ্চি আছে, তাই আমাকে সাইডের দিকেও কিন্তু ৪২ ইঞ্চি পরিমাণ নিতে হবে। হিজাব কাটিংয়ের জন্য কিন্তু কোনো ধরনের সূত্র ব্যবহার করতে পারবেন না। আমি এখানে সামনের পার্টের যে লম্বা আছে ওই লম্বা অনুযায়ী কিন্তু আমি পাশটা উল্টে ফেলছি। ফেলে কুলা অংশটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি রাউন্ড শেপটা দিচ্ছি। যেহেতু ৪১ ইঞ্চি পর্যন্ত আমি কুলা অংশের দিকে নিয়েছি সামনের পার্টের জন্য, তাই সেভাবেই সম্পূর্ণ রাউন্ড শেপটা দিয়েছি। দেওয়ার পর যেদিকে আমার কোনাকুনি করার পর বদ্ধ অংশ ছিল ওই দিকে কিন্তু আমি আরও ৩ ইঞ্চি বাড়িয়ে আরেকটা মার্জিন দিয়েছি। মানে সামনের পার্টের থেকে হাতের যে সাইডের পার্টটা থাকবে ওইখানে আরও ৩ ইঞ্চি পরিমাণ নিচে দিয়ে আরেকটা মার্জিন করে দিয়েছি। কাছ থেকে দেখাচ্ছি কিভাবে আমি মার্জিনটা দিয়েছি। প্রথমেই সামনের পার্টের লম্বা অনুযায়ী সম্পূর্ণ মার্জিন দিয়ে পরবর্তীতে জয়েন্ট যেদিকে আছে ওইদিকে আরেকটা ৩ ইঞ্চি নিচে মার্জিন দিয়েছি। এবার আমি যেভাবে মার্জিন দিয়েছি সেভাবে কেটে নিব সম্পূর্ণটা। সামনের পার্টে চাইলে আপনারা আরেকটু কমও রাখতে পারেন, কিন্তু সামনের পার্টে হাত ঢেকে যায় মতো করে আমি এখানে ৪১ ইঞ্চি পর্যন্ত রেখেছি। ৪০ ইঞ্চি হচ্ছে গিয়ে লম্বা হবে। এবার পিছনের পার্টে কিন্তু ৩.৫ হাত বহরের কাপড় না হলে জোড়া অবশ্যই লাগবে। এটা আপনি ২ হাত বহর কিংবা ২.৫ হাত বহরের কাপড় যদি একটু বড় করে হাঁটু অবধি বানাতে চান তাহলে পেছনের পার্টে জোড়া লাগবে। কাটিং করার পর দেখবেন এই ধরনের টুকরা বের হয়ে যাবে। এটা থেকে কিন্তু আপনি খুব সহজেই এখানে আমি বাড়তি নিব ১০ ইঞ্চি লম্বা, মানে জোড়া অংশের দিক থেকে এখানে ৫০ ইঞ্চি হয় মতো লম্বা যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু বাড়তি নিতে পারেন, কমও নিতে পারেন। মানে সামনের পার্টের থেকে পিছনের পার্ট অবশ্যই লম্বা হওয়া উচিত। তাই আমি কোনাকুনির দিকে যে পিছনটা আছে সম্পূর্ণ ওইখানে ১০ ইঞ্চি আর রাউন্ড শেপটা হয় মতো করে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটা কাপড়টা ফেললেই বুঝতে পারবেন যে কতটুকু নিতে হবে। যখন আমি ১০ ইঞ্চি নিচ্ছি তখন কিন্তু সাইডের যে রাউন্ড শেপটা ওইটা অটোমেটিকই চলে আসছে। আর যদি সামান্য ১৯-২০ হয়ে থাকে তাহলে সেটা কাঁচি দিয়ে কেটে মিল করে নেবেন। এবার আমার এটা কাটিং করা শেষ। আর কোনো ধরনের কাটিং নেই হিজাবের এইটার উপর। এবার নিকাবের জন্য কাপড় কাটতে হবে এবং হিজাবের জন্য ক্যাপ কাটিং করতে হবে। এখানে দেখেন আরও অনেকগুলো কাপড় রয়ে গেছে। যেহেতু আমি এখানে ২.৫ গজ কাপড় দেখাচ্ছি, আমি একটা কাপড়কে ভাঁজ করে নিচ্ছি। পাশে আমি দিচ্ছি এখানে ১০ ইঞ্চি, লম্বায় ২০ ইঞ্চি নিচ্ছি। ১৮ ইঞ্চি ঠিকবে আর ২ ইঞ্চি বাড়তি নিয়েছি উপরের ভাঁজের জন্য আর নিচের মুহুরির জন্য ২ ইঞ্চি। এভাবেই কিন্তু আমি কেটে নিচ্ছি। পাশে নিচ্ছি হচ্ছে গিয়ে ১০ ইঞ্চি আর নিচের দিকে সামান্য একটু রাউন্ড শেপ করে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। চাইলে সোজা করেও দিতে পারেন, মানে কাস্টমার যেরকম চাহিদা করে। এটা আমার কাছে একটা অর্ডার আসছিল ৪ টা হিজাবের, তো একটা আপনাদের সাথে কাটিং করে দেখাচ্ছি। এবার কেপের জন্য আমি কাপড়টা এভাবে আড়াআড়ি ভাঁজ করেছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজ করছি। আড়াআড়ি ভাঁজ করে এভাবে ভাঁজ করে নিবেন। কেপের জন্য ২ দিক থেকেই কিন্তু আমি ৫ ইঞ্চি করে নিয়েছি। আর উপরের দিক থেকে নিচের দিকে আসার সময় সামান্য ১/২ ইঞ্চি একটু মাড়া দিয়ে আসতে হবে। তাহলে ডিজাইনটা সুন্দর হবে, মানে কেপটা মুখে বসবে সুন্দর করে। আর মাঝখানে ছোট্ট একটা টিকেন দিয়ে দিবেন, তাহলে সেলাই করার সময় সহজ হয়ে যাবে। এবার থুথির কাছে সুন্দর করে একটা ছোট্ট করে ক্যাপ কাটতে হবে। তার আগে আমি এখানে ২০ ইঞ্চি পরিমাণ লম্বা আর ১.৫ ইঞ্চি পরিমাণ চওড়া করে বেল্ট কেটে নিচ্ছি। ২ টা বেল্ট দিতে হবে, যেহেতু এটা নিকাব আছে তাই ২ টা বেল্ট অবশ্যই লাগবে। আর এই বেল্টগুলো বাচ্চাদের জামার মতো করে উল্টে ওইরকম করে সেলাই করতে হবে। এবার থুতির কাছের যেই ক্যাপটা কাটতে হবে এটা আমি ৩ ইঞ্চি চওড়া
3.25 ইঞ্চি লম্বা এরকম হিসাব করে কাটিং করে নিচ্ছি। এটা সেলাইয়ের সময় কিন্তু আরও কমতে পারে। এভাবে করে যদি তুতিতে দেওয়া যায় তাহলে আপনার হিজাবটা মুখের মধ্যে বসবে সুন্দর করে। আবার চাইলে রাবারও দিতে পারেন।